ইনকাম ট্যাক্স নিয়ে আর ঘাবড়ানোর কিছু নেই। কারো কাছে যেতে হবে না আপনার ইনকাম ট্যাক্স দিতে বা ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে, ক্যালকুলেশন করতে। আপনি আমার এই চ্যানেলের ভিডিও দেখে ঘরে বসেই জানতে পারবেন আপনার ট্যাক্স কত আসছে, কিভাবে রিটার্ন দিতে হবে। 2025 সালে আপনাদের ট্যাক্স সাবমিট করতে হবে এই বছরের 30শে নভেম্বরের মধ্যে। অনেক কনফিউশন সবার মধ্যে যে কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করব, কত টাকা আমার ট্যাক্স আসছে, এটি কি আয় করলেই দিতে হবে নাকি রিটার্ন দিলেই দিতে হবে। আমি খুব সংক্ষেপে এই ভিডিওতে আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করছি। কে ট্যাক্সটা দিবে? মূলত যাদের এই নন ট্যাক্সেবল ইনকাম থ্রেশহোল্ড অতিক্রম করবে সেই ব্যক্তিরাই ইনকাম ট্যাক্স দিবে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স 65 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আপনার যদি 3,50,000 টাকা পর্যন্ত আয় হয়ে থাকে, তাহলে আপনার 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। যদি আপনি 65 বছরের ঊর্ধ্বে পুরুষ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত পাচ্ছেন। মহিলা হইলে আপনি 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত পাচ্ছেন। যদি আপনি থার্ড জেন্ডার কিংবা প্রতিবন্ধী হয়ে থাকেন, তাহলে 4,75,000 করমুক্ত থাকছে। যদি আপনি ফ্রিডম ফাইটার, যেটি হচ্ছে মূলত 1971 সালে যেসব গ্যাজেটেড মুক্তিযোদ্ধা রয়েছে, তারা পর্যন্ত মুক্ত থাকছে। যদি আপনি কোনো প্রতিবন্ধী সন্তানের বাবা কিংবা মা হয়ে থাকে, কর্মক্ষম আয় রয়েছে, তার সাথে আরো অতিরিক্ত 50,000 টাকা হিসাবে বিবেচিত হবে। তার মানে আপনি যদি একটি প্রতিবন্ধী সন্তানের বাবা হয়ে থাকেন, তখন আপনি 3,50,000 টাকা পুরুষ হিসাবে করমুক্ত আয় পাচ্ছেন। আবার প্রতিবন্ধী সন্তানের বাবা হওয়ার কারণে অতিরিক্ত 50,000 টাকা, মানে টোটাল আপনার নাম সংযুক্ত থাকবে। আপনি যদি প্রতিবন্ধী সন্তান না হন, নারী হওয়ার কারণে 4 লক্ষ টাকা এবং প্রতিবন্ধী সন্তান না হওয়ার কারণে অতিরিক্ত 50,000 পর্যন্ত করমুক্ত থাকবে। জুলাই মাসে যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই বিপ্লবের যে জুলাই ফাইটারদের গ্যাজেটে যারা জুলাই ফাইটার হিসেবে নিবন্ধিত আছেন, তাদের জন্য 5,25,000 টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। কিন্তু এটি এই বছরের জন্য নয়, পরবর্তী 2 বছরের জন্য। এই বছর আপনি 2025 সালে যে আয়কর দিবেন, তা মূলত 2024 সালের 1 জুলাই থেকে শুরু করে 2025 সালের 30শে জুন পর্যন্ত এই আয় বর্ষ, এই সময়কালে আপনার যে আয় হয়েছে, সে আয়ের উপর আয়কর। এবং এই সময়কালে আয়ের উপর ভিত্তি করে আপনারা একটি ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি করবেন, যে রিটার্নটি সাবমিট করতে হবে 30শে নভেম্বর 2025 এর মধ্যে। তার মানে আপনি এই 1 জুলাই 2024 থেকে 30শে জুন 2025 আয় বর্ষে যে আয় করেছেন, তার উপর ভিত্তি করে 30শে নভেম্বর 2025 এর মধ্যে যে কোনো দিন আপনি এই আয়কর রিটার্ন অনলাইনে ফিজিক্যালি যে কোনো ভাবে সাবমিট করতে পারবেন। তার মানে 1 জুলাই থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত এই আপনি ট্যাক্স রিটার্ন জমা দিয়ে সময়। এখন কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেট করবেন আপনার? এখানে আমরা একজন পুরুষের যার বয়স 65 বছরের কম, তার হিসাব করে একটি ছকটা দাঁড় করিয়েছি। আপনি যদি নারী হয়ে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র এই প্রথম 3.5 4 লক্ষ টাকা করমুক্ত আয় হবে। যদি আপনি 65 বছরের ঊর্ধ্বে পুরুষ হয়ে থাকেন, 3.5 লক্ষ টাকা আপনার 4 লক্ষ টাকা হবে। যদি আপনি প্রতিবন্ধী সন্তান আবার মা হয়ে থাকেন, বাবা হলে অতিরিক্ত 50,000 টাকা যোগ করবেন,
আর না হলে 4.5 লক্ষ টাকা হবে। বাকি সব স্ল্যাব অপরিবর্তিত। কাজে আমরা একজন 65 বছরের নিচে পুরুষের যে ধরনের ট্যাক্স রেট আসবে সেটি এখানে তুলে ধরেছি। তাহলে প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স নেই, 0% রেট। পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5% হারে আপনার ট্যাক্স আসবে। তার পরবর্তী 4 লক্ষ টাকার উপর আপনার 10% হারে ট্যাক্স আসবে। তার পরবর্তী 5 লক্ষ টাকার উপর আপনার 15% হারে ট্যাক্স আসবে। তার পরবর্তী 5 লক্ষ টাকার উপর আপনার 20% হারে ট্যাক্স আসবে। তার পরবর্তী 20 লক্ষ টাকার উপর আপনার 25% হারে ট্যাক্স আসবে, এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 30% হারে ট্যাক্স আসবে। তার মানে আমাদের ট্যাক্স রেটটা হচ্ছে, আপনার আয় যত বাড়বে আপনার ট্যাক্সের রেটও ক্রমাগত তত বাড়তে থাকবে। এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স রেট। তাহলে এই স্ল্যাব যদি আপনারা বুঝে থাকেন, একটি সহজ ইলাস্ট্রেশনের মাধ্যমে আমি যদি বলি, আপনি যদি 65 বছরের কম বয়সী কোনো পুরুষ হয়ে থাকেন এবং আপনার করযোগ্য আয় যদি 5 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে আপনার প্রথম 3.5 লক্ষ টাকার উপর 0% হারে ট্যাক্স আসবে 0। তার পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5% হারে ট্যাক্স আসবে 5,000 টাকা, এবং তার 15,000 টাকার উপর ট্যাক্স আসবে 10% হারে 10,000 টাকা। যোগ করলে আসে 10,000 টাকা ট্যাক্স, আপনার টোটাল 5,000 টাকা, 5 লক্ষ টাকার ট্যাক্সেবল ইনকামের উপর। আপনি এই ছক থেকে খুব সহজেই আপনার কত টাকা আয়কর আসবে 2025 সালে হিসাব করে নিতে পারবেন। বিগত 2 বছর ধরে আমাদের বাজেটের সাথে পরবর্তী 2 বছরের ট্যাক্সের রেটও প্রকাশ করা হচ্ছে, যাতে ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল তাদের ট্যাক্সের একটি পরিকল্পনা, ট্যাক্স প্ল্যানিং করতে পারে। যে কারণে এই বছর 2026 এবং 2027 সালের ট্যাক্স রেটটিও আগে থেকেই ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। আপনারা যদি ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন লেখালেখি দেখেন, দেখবেন অন্য একটি রেট দিয়ে অনেকে ক্যালকুলেট করছে, ভিডিও বানাচ্ছে। কাজে আপনাদের মধ্যে যদি যাতে কোনো কনফিউশন তৈরি না হয়, সেজন্য আমি ওই রেটটিও আপনাদেরকে পরের স্লাইড দেখিয়ে দিচ্ছি। মূলত এই রেটটি হচ্ছে 2025 সালের 1 জুলাই থেকে 30 জুন 2026 আয় বর্ষের জন্য। এই সময়কালে আপনারা যে ইনকাম করবেন, মানে নেক্সট ইয়ার ইনকামটা করবেন, তার নির্ণয় রেট। বর্তমান বছরে 2025 সালের 30 নভেম্বরের মধ্যে যদি আপনি রিটার্ন সাবমিট করেন, আপনার জন্য এই রেট প্রযোজ্য নয়। এই রেট প্রযোজ্য হচ্ছে যারা, যখন আপনি 30 নভেম্বর 2026-এ রিটার্ন সাবমিট করবেন 2025-26 আয় বর্ষের জন্য, তখনকার জন্য। কাজে এটি দেখে কোনো কনফিউশন হবেন না। অনেকে এটিকে এই বছরের রেট হিসেবে ধরে নিয়ে ভিডিও বানিয়েছে, আমি দেখেছি। কাজে এইটিও আপনাদেরকে উল্লেখ করে দিলাম, যাতে আপনারা এই কনফিউশন থেকে সঠিক ক্যালকুলেশনটা করতে পারেন। এবং এই রেটটি তারপরে আরো 1 বছরও ভ্যালিড থাকবে। এই বাজেটে বলে দেওয়া হয়েছে, মানে 2060 সালে আপনারা যখন রিটার্ন দিবেন তখন এই রেটটি অ্যাপ্লিকেবল হবে, 2026 এবং 27। কিন্তু 2025 সালের রেট এটি নয়। আপনারা 30 নভেম্বর 2025 রিটার্ন সাবমিট করবেন, আপনাদের জন্য নয়। একটু যে রেটটি দেখানো, সেই রেটটি অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনারা এই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিজেই ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করতে পারবেন, নিজেই ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন, নিজেই রিটার্নের সার্টিফিকেট কালেকশন করতে পারবেন। আপনাদের কোনো লয়ার, কোনো আইটিভির কাছে, কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে যাইতে হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কিভাবে রিবেট পাবেন,
কিভাবে রিটার্ন দিবেন, কিভাবে অনলাইনে দিবেন, কিভাবে অফলাইনে দিবেন, কিভাবে চিঠির উত্তর দিবেন, সবকিছু নিয়ে ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।